এই সরকারটি কারা বসিয়েছে, এই সরকার কারা চালাচ্ছে, কোত্থেকে এসেছে, এই সরকার কিভাবে চলছে, এই বাংলাদেশের মানুষ এখনো জানে না এই সরকারকে কারা সহযোগিতা করছে। এবং এটা আমি মনে করি একটা ভূতের সরকার, একেবারে ভূত সর। রাতের অন্ধকারে যেরকম আপনার লাইট ছাড়া অন্ধকারে ভূত কাটে, এরকম একটা ভূতের সরকার এসে বাংলাদেশে বসবাস করছে। এই ভূতের সরকারটা কারা পরিচালনা করছে আমরা কেউ অবগত না। আমি কিছুদিন আগে দেখছি প্রধান উপদেষ্টা এবং তার সহ উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং মিছিল করছেন। আরে ভাই, উপদেষ্টা ডক্টর ইউনূস ভাইকে বলতে চাই, ভাই আপনি কাদের সাথে মিটিং মিছিল করছেন, কাদের সাথে আলোচনা করছেন? আমরা গত 17টা বছর জেল জুলুম হামলায় মামলা জর্জরিত, কই আমরা তো এখনো আপনার মিটিং, আপনার কোনো চায়ের আমন্ত্রণ, কোনো ধরনের আপনার একটা ফোনও তো পাইনি। আমরা কি রাজনীতি করিনি বাংলাদেশের মাটিতে? জাতীয়তাবাদী সমমনা জোটের একটি অংশ দেখছি উপদেষ্টার সাথে মিটিং করেছে। এরা কোন দল করে এটা জানতে হবে। এরা আমার মনে হয় এরা আওয়ামী লীগের সাথে তাদের আগ থেকে লিয়াজু ছিল, এখনো লিয়াজু আছে। তারা কিভাবে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যান? জাতীয় পার্টির নামে জাতীয় বেমান দলটি কিভাবে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যায়? জাতীয় পার্টির নামে দলটি কিভাবে উপদেষ্টার সাথে মিটিংয়ে যায়? শপথ অনুষ্ঠানে এই উপদেষ্টারা শপথ নিয়েছেন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের সেই সাজানো গোছানো নাটক, আওয়ামী লীগের সেই সাজানো গোছানো ম্যানের মাধ্যমে, একটা পুতুলের মাধ্যমে সবাই আপনার কি শপথ নিয়েছেন। তো আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে তো সরাতে পারেনি, তার মানে সবাই যারা এখনো সরকার দেশ শাসন করছেন তারা সবাই আওয়ামী লীগের দোসর। কই উপদেষ্টারা তো আপনার 5 তারিখের আগে বড় বড় কথা বলছিলেন, উপদেষ্টারা 5 তারিখের আগে বড় বড় কথা বলছিলেন, কই তাদের কথা আর কাজের সাথে কোনো ধরনের মিল তো আমরা পাচ্ছি না। তাদের কথা আর কাজের সাথে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। বাংলাদেশে এই উপদেষ্টারা 3 মাস হয়ে গেল, কতজন লোক আহত হয়েছে, কতজন লোক নিহত হয়েছে, কারা এখনো হসপিটালের বেডে শুয়ে আছে, কই তাদের একটা লিস্ট তো আপনারা এখনো তৈরি করতে পারেন নাই। আমি আসিফকে বলতে চাই, আমি নাহিদকে বলতে চাই, বাবারা তোমরা যে বড় বড় কথা বলছিলা, কই তোমাদের যে দায়িত্বশীল জায়গা থেকে তোমাদের সহযোদ্ধারা আহত নিহত হয়েছে তার সঠিক তথ্য তো এখনো বাংলার জমিনে বাংলাদেশের মানুষের কাছে এখনো সঠিকভাবে তোমরা প্রকাশ করতে পারোনি, করেছো? করতে পারোনি, তোমরা ব্যর্থ হয়েছো। কাজে এই রাষ্ট্র জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ 17 বছর, তাদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হোক। আর এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার কেন জানি মনে হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারাই বসে আছেন তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছেন, তারা জনগণের জন্য কিছু করছে বলে মনে হয় না। আজকে দেখেন, কেউ নির্বাচন নিয়ে ভাবছি, কেউ চেয়ার নিয়ে ভাবছি, কেউ টেন্ডার নিয়ে ভাবছি, কেউ লুটপাট নিয়ে ভাবছি, কেউ বিভিন্ন প্রতিষ্ঠান দখল নিয়ে ভাবছি। কিন্তু এই 5 তারিখের পরে জনগণের যে মৌলিক চাহিদা ছিল, জনগণের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা এবং জনগণের নাগালের ভিতরে, তাদের সামর্থ্যের ভিতরে যে দ্রব্য মূল্যগুলো আপনার নিয়ন্ত্রণ করার কথা ছিল, কই এখন তো তা পারেনি, বরং আগের থেকে আরো দ্বিগুণ হয়ে গেছে দ্রব্যমূল্যের দাম। কেন? আমরা কি এরকম একটা সরকার চেয়েছি? আমরা এরকম একটি সংস্কার চেয়েছি? আমরা এরকম একটি বাস্তবায়ন চেয়েছি? আমরা জনগণের জন্য যদি মাঠে নামি, তাহলে জনগণের মৌলিক চাহিদা ছিল দ্রব্যমূল্য, সেটাই তো আমরা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। তাহলে আমাদের সরকার চালানোর মতো কোনো ক্যাপাসিটি নেই। কাজে আমরা দ্রুত পদত্যাগ করুন, আপনারা পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করুন এবং সমস্ত রাজনৈতিক দলের যারা 17 বছর জেল জুলুম হামলায় মামলার শিকার হয়েছে ওই জায়গাগুলো থেকে সকল দল থেকে বেছে এনে আপনারা উপদেষ্টা পরিষদ গঠন করুন। দেশ 72 ঘন্টার ভিতরে সাবধান হয়ে যাবে। কই নামমাত্র চিরুনি অভিযান চলছে। আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের 626 জন এমপি মন্ত্রীকে যদি সেদিন ছেড়ে না দিতেন, তাহলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে হতো আমাদেরকে। আজকে আমরা নিরাপত্তাহীনতা মুক্ত হতো না। কেন? আওয়ামী লীগের যদি 2-4-10,000 নেতাকর্মী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেন, তাহলে বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফের মতন আইনজীবীকে আজকে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। হিন্দু ভাইরা তো সাহসটা পাইছে কোত্থেকে? 17 বছর তো তাদের মন্দিরে এত হামলা হয়েছে, তারা প্রতিবাদ করতে দেখিনি, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে দেখিনি। এই যে ছাত্র জনতার জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলন হয়েছে, তাদের ব্যক্তিগত কোনো ব্যানার, বড় ব্যানার তো আমরা দেখিনি।
এভাবে নির্বিচারে গুলি করে আমার মুসলমান ভাইদেরকে ভারতের নীল নকশায় বাস্তবায়ন করার জন্য হত্যা করা হয়েছিল। ওই সেদিন তো আমরা সেই লোকগুলোকে খুঁজে পাইনি। আজকে আপনাদের চেতনা জেগে উঠেছে আপনাদের শেখ হাসিনার জন্য। কই, শেখ হাসিনাই তো আপনাদেরকে হামলা করেছে, মামলা করেছে, আপনাদের মন্দিরে হামলা করেছে। বরং আমরা 17 বছর আপনাদেরকে মায়ের কোলের ভিতরে রেখেছি, 17 বছর মায়ের কোলের ভিতরে রেখেছি। আমাদের মসজিদ পাহারা না দিয়ে আমরা আপনার মন্দির পাহারা দিচ্ছি, আর আপনারা সেই দিনের আলোতে আপনারা আমাদের মসজিদ ভেঙে দিয়েছেন, আমাদের ভাইকে জবাই করেছেন। এর জন্য আপনাদেরকে কি পরিমাণ মাসুল গুনতে হবে বাংলাদেশের মানুষের, সেটি আপনারা হয়তো এখনো অবগত না। আমি এখানে একটি জোর দাবি জানাচ্ছি, এই হত্যাকারীদের আগামী 72 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, না হলে প্রধান উপদেষ্টাকে এবং স্বরাষ্ট্র সচিব যিনি আছেন তাকে পদত্যাগ করতে হবে। কারণ তিনি যদি গ্রেপ্তার করতে ব্যর্থ হন তাহলে উনি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ। কাজে এই ব্যর্থতার দায় নিয়ে জনগণ প্রতিবাদ করার আগে আপনি আপনার জায়গা থেকে সরে যান সম্মানের সহিত। একজন ফারুকিকে আমরা সরাতে ব্যর্থ হচ্ছি কেন? সেটিও ভারতের নির্লক্ষা, সেটি আওয়ামী লীগের দোষ। সে বসছে কিভাবে আপনি বলেন? কার ইশারা এখানে সে বসছে? এখন পর্যন্ত তাকে সরানো হয়নি কেন? তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগের 17 বছরের শিকড়গুলো এখনো রয়ে গেছে, আর এই শিকড়গুলোকে কারা পরিচালনা করছে? 17 বছরের ক্লান্তি যদি আপনি 17 দিনে ভুলে যান, তাহলে কিভাবে বাংলার রাজনীতিটা, কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এই যুদ্ধ সংগ্রাম করে ফ্যাসিবাদীকে বিদায় করে আপনাদেরকে একটি সুন্দর রাষ্ট্র দিয়েছে, সেই রাষ্ট্রকে আপনারা অপব্যবহার করছেন। কাজে আমি এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করি। এই কারণে তারা যদি রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হন, তারা পদত্যাগ করে নতুন কাউকে আসার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।